তো ভিডিওটি আজকে দেরি করে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ একটু প্রবলেম হয়েছে মোবাইলে, যার কারণে আজকে এই ভিডিওটি দেরি করে আপলোড দেওয়া হয়েছে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আলোচনা করা যাক রককে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার রক তিনি প্যাট ম্যাকঅ্যাফির একটি পডকাস্টে গিয়েছিল এবং সে জায়গায় প্যাট ম্যাকঅ্যাফির সাথে রকের অনেক কথাবার্তা দেখা গিয়েছে, কিন্তু রক তিনি এমন কিছু বলেছে যার কারণে অনেকেই এবার রককে হিট করছে। কিন্তু রকের একটি বিষয় নিয়ে আমার অনেক ভালো লাগছে, সেটি হচ্ছে তিনি রেসলম্যানিয়াতে না আসার কারণটি তিনি বলেছে। সে জায়গায় রক তিনি বলেছে যে আমি যদি এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে আসতাম জনসনের সেই ম্যাচটিতে, জনসন এবার চ্যাম্পিয়ন হবে এবং কে চ্যাম্পিয়ন হবে সেটি তো আমি ভালো করেই জানতাম, যার কারণে জনসন এবার চ্যাম্পিয়ন হওয়ায় তার যে লাইটগুলো তার উপরে যে ফোকাস করেছে এবং সমস্ত দর্শকরা যে অ্যাট্রাকটিভ দেখা গিয়েছিল জনসনের প্রতি, সেটি দেখা যেত না। আমি যদি সে জায়গায় থাকতাম, জনসন সে চ্যাম্পিয়ন হয়ে সে সময় তার কোনো ভ্যালুই থাকতো না যদি আমি থাকতাম, যার কারণে জনসন তিনি এবার লম্বা সময় পর যেহেতু চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং বর্তমানে তার যে ক্যারেক্টারটি চলছে, এবং যার কারণে আমি সে জায়গায় আসিনি যাতে করে তার এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার কোনো ইফেক্ট যে না পড়ে। আর এর কারণে আমি রেসলম্যানিয়াতে আসিনি, আর এর কারণে আমি পাঠিয়েছি ট্রাভিস স্কটকে। তো এই বিষয়টা আমার রকের মুখের থেকে শুনে অনেকটা ভালো লেগেছে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্সের টিমটিকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার সেথ রোলিন্সের টিমের সাথে যেমনটা ব্রন বেকার যুক্ত হলো এবং বেকি লিঞ্চ এবং অস্টিন থিওরি যুক্ত হবে, কিন্তু বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সেথ রোলিন্সের টিমের সাথে যুক্ত হতে পারেন ব্রনসেরি। এইটি অনেকেই শুনেই অবাক হতে পারেন, যে কারণ যেভাবে ব্রনসেরিটে এসুলেন দেখা গিয়েছে এবং যেভাবে ব্রনসেরিটের এগেনস্টে নিয়েছিল সেথ রোলিন্সকে, কিন্তু আবার কি ব্রনসেরিটকে যুক্ত হতে দেখা যাবে সেথ রোলিন্সের টিমের সাথে? হ্যাঁ ভাই, এরা ডাব্লিউডাব্লিউ এই জায়গায় সবই সম্ভব, যার কারণে এবার ব্রনসেরিট তিনি যখনই রিটার্ন আসবেন তাকে এই সেথ রোলিন্সের টিমের সাথে যুক্ত হতে দেখা যাবে, কারণ এবার ডাব্লিউডাব্লিউ ইয়াং জেনারেশনের টিম তৈরি করবে যাতে করে এই ডাব্লিউডাব্লিউটি সামনে ক্যারি করে এগিয়ে নিয়ে যেতে পারে। যার কারণে কিছু রিপোর্ট থেকে অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো সামারস্ল্যাম পেপার-ভিউর আগে আয়নত সামারস্ল্যাম পেপার-ভিউর মধ্যেই এবার ব্রনসেরিটকে রিটার্ন আসতে দেখা যেতে পারে এবং তিনি রিটার্ন এসে যুক্ত হতে পারেন সেথ রোলিন্সের টিমের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক বেকি লিঞ্চকে নিয়ে। তো আপনারা যেমন দেখলেন যে এবার মানি নাইট রয়ে বেকি লিঞ্চ তিনি হিল টার্ন করেছে, কিন্তু এই বিষয়টা কিন্তু ডাব্লিউডাব্লিউ তারা নিজের প্ল্যান করেনি, বরং প্ল্যান বেকি লিঞ্চ তিনি নিজেই করেছে যাতে করে তিনি প্রথমত ফেস সুপারস্টার হয়ে যায় এবং সবাই অ্যাট্রাকটিভ হবে তার প্রতি, এবং তিনি সবাইকে চমকে দেওয়ার জন্য পরবর্তীতে হিল টার্ন করবেন। তবু যেমন প্ল্যান করেছে তাই তেমনই কাজ করেছে। বলা যায় যে বেকি লিঞ্চ তিনি যেভাবে প্ল্যান করেছে তিনি তার সেই প্ল্যানে সাকসেস হয়েছে। তো এবার বলা যায় যে ব্যাকল্যাশ পেপার-ভিউতে লারা ভ্যালকিরিয়ার সাথে বেকি লিঞ্চের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে এবং এদের পরবর্তী ইস্যুলাইন কী হবে তা তো আপনাদের জানিয়ে দিয়েছিলাম। এবার আলোচনা করা যাক 16বারের চ্যাম্পিয়নের থেকে শতবারের চ্যাম্পিয়ন হওয়া এবার রেসলম্যানিয়াতে জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার জন সিনা চ্যাম্পিয়ন হয়েছেন এবং তার এবার অপোনেন্ট হবে ব্যাকল্যাশ পেপার-ভিউতে র্যান্ডি অর্টন। এখন কথা হচ্ছে যে র্যান্ডি অর্টন তার এই টাইটেলটি কাটতে হারবে, র্যান্ডি অর্টনতে হারবে নাকি কোডি রোডসের কাছে হারবে নাকি অন্য কোনো রেসলারের কাছে হারবে? দেখুন, এই বিষয়ে আমার পার্সোনালিভাবে যতটুকু মনে হয় যে র্যান্ডি অর্টন তিনি বড় বড় রেসলার এগেনস্টে তার এই টাইটেলটি ডিপেন্ড করবে, তিনি সিএম পাঙ্কের এগেনস্টে ডিপেন্ড করবে, আর এবার ব্যাকল্যাশ পেপার-ভিউতে তার টাইটেলটি ডিপেন্ড করবে র্যান্ডি অর্টনের এগেনস্টে, কিন্তু সব জায়গায় তার টাইটেলটি রিটেন করে নেবে। কিন্তু কিছু থেকে একটু বিষয় অনুমান করা যাচ্ছে যে সেটি হচ্ছে এবার রেসলম্যানিয়া 42-এর আগে জন সিনা তার টাইটেল হেরে যাবে রকের কাছে। এই বিষয়টা শুনে অনেকটা আশ্চর্য লাগলো। হ্যাঁ, এটি ভাই সত্য হতে পারে যে এবার রেসলম্যানিয়া 42-এর আগে জন সিনা তার টাইটেলটি হারবে রকের কাছে। তাছাড়া জন সিনা এই টাইটেলটি হারবে কোনো রেসলারের কাছে না। এখন কথা হচ্ছে যে ভাই কেন জন সিনা তিনি রকের কাছে হারবে? দেখুন, এবার একটা লাস্ট চান্স রয়েছে রেসলম্যানিয়া 42-এ রক এবং রোমানের ম্যাচটি অনুষ্ঠিত করার। তো এদের ইসল্যান্ড করার জন্য ডাব্লিউডাব্লিউ হয়তো এইবার রেসলম্যানিয়া 42-এর আগে জন সিনা তার টাইটেলটি হেরে যেতে পারে রকের কাছে। আর অপরদিকে রোমান রেইন্স হয়তো 2026-এ রয়্যাল রাম্বল উইনার হবেন, নয়তো এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর উইনার হবেন। তারপর তিনি রককে ফেস করবেন রেসলম্যানিয়া 42-এ এবং সে জায়গায় অবশেষে দেখা যাবে রক এবং রোমান রেইন্সের ম্যাচটি, এবং যে জায়গায় রোমান রেইন্স তিনি রককে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবেন এবং রোমান রেইন্সকে সে সময় চ্যাম্পিয়ন হতে দেখা যাবেন। তো আপনাদের কি মনে আসলে কি ডাব্লিউডাব্লিউ জন সিনা রক এবং রোমান রেইন্স ইসল্যান্ড এভাবে করতে পারে এবং এভাবে
কোনোভাবেই করতে পারে রেসলম্যানিয়া 42 রক এবং রোমান রেন্সের ম্যাচটি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। দেখুন, কিছু রিপোর্ট থেকে এবার জানা যাচ্ছে যে এবং সবাই অনুমান করছে যে এবার হয়তো 2025-এ মানি ইন দ্য পেপার ভিউ সেই মানি ইন দ্য ব্যাংক লেডার ম্যাচে রোমান রেন্সকে অংশগ্রহণ করতে দেখা যেতে পারে এবং সেই জায়গায় রোমান রেন্স 2025-এ মানি ইন দ্য ব্যাংক উইনার হতে পারে। তো এই বিষয়ে আমার মনে হয় না যে এবার রোমান রেন্স তিনি মানি ইন দ্য পেপার ভিউ সেই মানি ইন দ্য ব্যাংকের লেডার ম্যাচে অংশগ্রহণ করবে এবং রোমান রেন্স তিনি মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউটি জিততে পারে। কিন্তু একটি বিষয় থেকে হয়তো হতে পারে, সেটি হচ্ছে যে রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউতে সমস্ত কিছু অ্যাচিভ করেছে, তিনি সমস্ত টাইটেলে জিতেছে, কিন্তু একটি জিনিস ছাড়া রোমান রেন্স এখন তৈরি সবে জিতেছে, সেটি হচ্ছে মানি ইন দ্য ব্যাংকটি। রোমান রেন্স এইটি এখন তৈরি জিতে নেই, যার কারণে হয়তো 2025-এ হয়তো রোমান রেন্স তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। তো আপনাদের কি মনে এবার কি রোমান রেন্স 2025-এ মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক পল হেমনকে নিয়ে, ব্রন বেকারকে নিয়ে, এমনকি সেথ রোলিন্সকে নিয়ে। তাহলে কি এবার সেথ রোলিন্স, পল হেমন এবং ব্রন বেকার মিলে তার নতুন শিল্ড তৈরি করতে পারে? হ্যাঁ ভাই, শিল্ড তৈরি করতে পারে। সেটি করতে পারে পুরো ডাব্লিউডাব্লিউতে রাজ করার জন্য। যেভাবে একসময় রোমান রেন্স ব্লাড লাইন তৈরি করেছিল, ঠিক একইভাবে এবার সেথ রোলিন্স, পল হেমন এবং ব্রন বেকার মিলে তারা একটি নতুন টিম তৈরি করবে এবং সেই নতুন টিম দিয়ে সবাইকে ডিস্ট্রয় করে রাখবেন, বিশেষ করে ডিস্ট্রয় করবেন সেই নতুন টিম তৈরি করে রোমান রেন্সকে এবং সিএম পাঙ্ককে। রোমান রেন্স যেভাবে একসময় ডাব্লিউডাব্লিউতে রাজ করেছিল, ঠিক একইভাবে এখন ডাব্লিউডাব্লিউতে রাজ করবে সেথ রোলিন্স। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।